সবাই দেখে আপনি খুব গোছানো, সফল আর হাসিখুশি। অফিসের কাজ হোক বা পড়াশোনা, আপনি সবসময় সবার আগে। লোকে আপনাকে দেখে বলে, ইস! আমি যদি ওর মতো হতে পারতাম। কিন্তু আপনার ভেতরের গল্পটা কি একদমই অন্যরকম? আপনি কি সারাক্ষণ একটা অজানা ভয়ে থাকেন যে, এই বুঝি সব নষ্ট হয়ে যাবে, এই বুঝি একটা সমস্যা চলে আসবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই হাই ফাংশনিং অ্যাংজাইটি এইটার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই নীরব লড়াইটা নিয়ে। পুরোটা সময় আপনি সাথে থাকুন, কারণ আজকের প্রতিটি কথা হয়তো আপনার জীবনে না বলা কোনো গল্পের মতোই বলে দিবে। ভিডিওর শুরুতেই একটি ছোট প্রশ্ন করি। একটু ভেবে দেখুন তো, আপনি কি সেই মানুষটি যে সবার মেসেজের রিপ্লাই খুব দ্রুত দেয়? কারণ আপনার মনে হয় যে দেরি করলে তারা হয়তো রাগ করতে পারে। এই যে ভেতরের এক অদ্ভুত তারা, এটাই হলো হাই ফাংশনিং অ্যাংজাইটির প্রথম লক্ষণ। যারা এই সমস্যায় ভোগেন তাদের বাইরে থেকে চেনা খুব কঠিন। যারা এই সমস্যার মধ্য দিয়ে যান তারা নিজেরাই বুঝতে পারেন যে তারা কিসের মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ তারা সমাজের চোখে অত্যন্ত সফল, কিন্তু এই সফলতার জ্বালানি হলো তার ভয় এবং দুশ্চিন্তা। চলুন কিছু উদাহরণের মাধ্যমে দেখি যে এটা আসলে কেমন। ধরুন, আপনার কাল একটা প্রেজেন্টেশন আছে। একজন স্বাভাবিক মানুষ হয়তো একটু প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু আপনি আপনি সারা রাত জেগে স্লাইডগুলো 10 বার 20 বার করে চেক করছেন। একটা কমা বা ফুল স্টপ ভুল থাকলেও আপনার মনে হচ্ছে যে কালকে আপনি হয়তো সবার হাসির পাত্র হবেন। শুনতে খুব পরিচিত লাগছে আপনার কাছে? মনে হচ্ছে যে আরে, আমি তো এরকমই করি। এই যে পারফেকশনিস্ট বা পারফেকশনিজম, সবকিছু নিখুঁত করার যে নেশা, এটা কিন্তু মেধার চেয়ে বেশি হচ্ছে ভয়ের বহিঃপ্রকাশ। আপনার মনে হয় আপনি পারফেক্ট যদি না হন, তবে লোকে আপনাকে আর ভালোবাসবে না বা এখনকার মতো সম্মান করবে না। আচ্ছা, আরেকটা উদাহরণ দেওয়া যাক। আপনি হয়তো বন্ধুদের সাথে আড্ডায় বসে খুব হাসছেন, গল্প করছেন। কিন্তু আপনার মাথার কোণায় একটা চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছে যে আমি কি ঠিক বলেছি নাকি আমি ভুল বলছি? ওরা কি আমার কথা শুনে আবার মনে, মনে হাসছে না তো? আমি কি দেখতে খারাপ? সারাক্ষণই নিজেকে জাজ করা, এটাকে বলে সোশ্যাল অ্যাংজাইটি বা হাই ফাংশনিং অ্যাংজাইটি, যেটা একসাথে মিলেমিশে যাচ্ছে। আপনি আড্ডায় আছেন ঠিকই, কিন্তু আপনার মন আছে এক কাল্পনিক আদালতে, যেখানে আপনি নিজেই নিজের আসামি। অদ্ভুত ব্যাপার। কিন্তু আপনি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে গেলে আমাদেরকে একটু কমেন্ট করে জানান। এবার কথা বলি আপনার কাজ নিয়ে। আপনি হয়তো সবসময় বিজি থাকেন। একটা কাজ শেষ না হতেই আরেকটা কাজ আপনি শুরু করে দেন। মানুষ ভাবে আপনি খুবই কর্মঠ। কিন্তু আসলে সত্যিটা হলো, আপনি একা শান্ত হয়ে বসে থাকতে ভয় পান। কারণ আপনি যখনই চুপচাপ বসেন, আপনার দুশ্চিন্তাগুলো আপনাকে ঘিরে ধরে। তাই আপনি নিজেকে কাজে ডুবিয়ে রাখেন, যাতে চিন্তা করার বেশি সুযোগই না থাকে। এটাকে বলা হয় প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেশন। অর্থাৎ মূল ভয় থেকে বাঁচতে আপনি অন্য কাজের মাধ্যমে আপনি নিজেকে লুকিয়ে রাখছেন। বিশ্বাস করুন, আমাদের চারপাশে অনেক সফল মানুষের গল্পটা আসলে এরকমই। তাহলে এই অস্থিরতা থেকে মুক্তির উপায় কি? নিজেকে সারা জীবন এই আগুনের উপরে দাঁড় করিয়ে রাখবেন আপনি? একদমই না। প্রথম সমাধান হলো এটাকে স্বীকার করে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি এখন যে অস্থিরতা অনুভব করছি, এটা আমার বাস্তব পরিস্থিতি নয়, এটা আমার মনের একটা অবস্থা মাত্র। যখনই বুঝবেন যে আবার আপনি ওভারথিংকিং করছেন, লম্বা করে একটা শ্বাস নিন। আপনি ভেবে দেখুন, গত ১ বছরে আপনি যা, যা নিয়ে দুশ্চিন্তা করেছেন, তার কয়টা সত্যি হয়েছে? খুব সম্ভবত খুব বেশি কোনোটাই সত্যি হয় নাই। দ্বিতীয় সমাধান হলো না বলতে শেখা। হাই ফাংশনিং অ্যাংজাইটি যাদের আছে, তারা অন্যকে খুশি করতে গিয়ে নিজের উপরে বাড়তি চাপ নিয়ে নেয়। সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব না। আপনি নিজের সীমানা নির্ধারণ করুন। মনে রাখবেন, অ্যাংজাইটি সবসময়ই মানুষের প্রোডাক্টিভিটিকে কমিয়ে দেয়। এই কারণে আপনি রিল্যাক্স থাকুন, নিয়মিত ব্যায়াম করুন, হেলদি লাইফস্টাইল ফলো করুন এবং যে কোনো ধরনের টেনশন দুশ্চিন্তাকে বলুন যে আমি এই মানসিক টেনশন দুশ্চিন্তাতে বিচলিত নই। আপনি এটিকে ইগনোর করুন এবং বিভিন্ন স্বাস্থ্যকর কাজের মাধ্যমে আপনার নিজেকে ব্যস্ত রাখুন। আপনাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।